করে রেখেছিলাম। আমরা প্রথম দিন যখন সেটিং শুরু করি আমাদের ওয়েবসাইটে, তখন কিন্তু আমরা সেটিংসে গিয়ে রিডিং এ গিয়েছিলাম, সেখান থেকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ সার্চ ইঞ্জিন যেগুলো গুগল হোক, ইয়াহু হোক, বিং হোক, বাইদু হোক, পিপিলিকা হোক, যত সার্চ ইঞ্জিন রয়েছে তারা আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবে না, আমরা এটা বন্ধ করে দিয়েছিলাম। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা এখানে টিক দিয়ে কি করে দিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিলাম, যেন তারা আমাদের সাইটে না ঢুকে। এর কারণ কি ছিল, যেহেতু আমরা ডিজাইন করব, প্রতিদিন সবকিছু চেঞ্জ হবে, এর জন্য যদি গুগল আসে এক এক সময় এক এক রকম দেখে, তখন তার একটা ব্যাড আইডিয়া হবে আমাদের এই সাইট মধ্যে, যে এটা ঠিকঠাক না, এক এক দিন এক এক রকম দেখতেছি, এরকম একটা থিঙ্কিং হবে, যে কারণে আমরা বন্ধ করে দিয়েছিলাম। এখন যেহেতু আমাদের ডিজাইনের পর্বটা শেষ, আমরা এখন এটাকে টিকটা উঠিয়ে দিব, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এখন আমরা চাই যে আমাদের সাইটটাকে ইন্ডেক্স করুক, আমাদের যতগুলো পেজ ক্রিয়েট করেছি এগুলো গুগল ইন্ডেক্স করুক। এর পরবর্তীতে আমরা যে পোস্টগুলো করব এই জন্য এগুলোর জন্য গুগল কি করে ইন্ডেক্স করে, এই জন্য আমরা এই টিক চিহ্নটা উঠিয়ে দিব এবং সেভ চেঞ্জেসে ক্লিক করব। তাহলে আমাদের সাইটটা এখন পাবলিশড হয়ে গেল। এখন গুগল আমাদের সাইটে আসবে এবং কি হচ্ছে না হচ্ছে সবকিছু পর্যবেক্ষণ করবে, এবং যখনই কোনো নতুন লিঙ্ক পাবে, যেমন আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করলাম, নতুন কোনো পোস্ট দিলাম, ওইগুলোকে গুগল ইন্ডেক্স করবে। ওকে, তাহলে এই কাজটা আমরা করে ফেললাম। তারপরে রয়েছে আমাদের পাবলিশড ইউর সাইট, এটা করে ফেললাম। তারপরে হচ্ছে ব্যাকআপ ওয়ার্ডপ্রেস, অর্থাৎ আমরা যদি আমাদের সাইটটাকে ব্যাকআপ রাখতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি, সেটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা প্লাগইন ইউজ করে করতে পারি, আর একটা হচ্ছে আমরা cpanel থেকে করতে পারি। cpanelটা কিন্তু আমরা অলরেডি শিখেছিলাম যেদিন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। ওকে, ওইখানে ওই সময় হচ্ছে আমরা অ্যাডভান্স অপশন থেকে কিন্তু আমরা সেট করে দিয়েছিলাম যে হচ্ছে ব্যাকআপ, আমরা দিয়েছিলাম হচ্ছে উইকলি ব্যাকআপ, মানে সাপ্তাহিক বা সপ্তাহে একটা করে ব্যাকআপ নেবে, আর এগুলো সংরক্ষণ করবে 4, আমরা 4টা দিয়েছিলাম, তার মানে হচ্ছে 4টা ব্যাকআপ সংরক্ষণ করবে। তার মানে আমাদের প্রতি বিগত এক মাসের ব্যাকআপগুলো আমাদের অটোমেটিক হয়ে যাবে। তাহলে ওই ব্যাকআপটা আমরা ইনস্টল করার সময় সেট করে দিয়েছিলাম। এখন যদি আমরা প্লাগইন দিয়ে করতে চাই তাহলে কিভাবে করতে পারি এটা আমরা একটু দেখে নেই। আর যারা ওই ক্লাসটা মিস করে যদি কেউ থাকেন, তাহলে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম যে ক্লাসটা মেবি 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাস, ওই ক্লাসটা একটু দেখে নেবেন, তাহলে সম্পূর্ণ ওখানে দেওয়া আছে আমরা ব্যাকআপটা কিভাবে নিব। আর নেক্সট টাইম আমরা যদি আরো প্রয়োজন মনে করি ব্যাকআপের বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব, cpanel ঢুকে ব্যাকআপগুলো কিভাবে আমরা ডাউনলোড দিব বিষয়গুলো দেখব। আমরা প্লাগইনটার মধ্যে চলে যাই। প্লাগইন কোথায় আছে, উপরে আমাদের প্লাগইন, ইনস্টল প্লাগইন, বা আমরা অ্যাড নিউতেও যেতে পারি। এখানে আমরা অ্যাড নিউ এখানে ক্লিক করব প্লাগইন এড করার জন্য। সার্চ, এখানে আমরা ব্যাকআপ লিখব, wpsk10। আমরা কোন প্লাগইনের নাম জানি না, ধরে নিন যে আমরা কোন প্লাগইন দিয়ে ব্যাকআপ নিব, তাহলে জাস্ট আমরা হচ্ছে ব্যাকআপে ক্লিক করব। তাহলে দেখেন প্রথমে একটা চলে আসছে, এটা হচ্ছে আফটার প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ, এটা আমি ইউজ করি, ভালো একটা প্লাগইন। জেটপ্যাক, যেটা আমরা সিকিউরিটির জন্য ইউজ করেছিলাম, এটা দিয়েও ব্যাকআপ নেওয়া যায়। তারপরে ব্যাক পপ, এটা দিয়েও নেওয়া যায় ব্যাকআপ। মাইগ্রেশন, এরকম আপনারা অনেকগুলোই পাইবেন, আমি জাস্ট প্রথমটাই নিলাম আফটার প্লাস প্লাগইন। আমি এটা কপি করে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। চ্যাট বক্স, কোথায় চ্যাট বক্স, চ্যাট বক্স এভরিওয়ান। ওকে, এভরিওয়ান সিলেক্ট করে নিলাম, সবাইকে দিয়ে দিলাম। এটা হচ্ছে আফটার প্লাস, এটা দিয়ে আমরা কিভাবে ব্যাকআপ নিতে পারি সে বিষয়টা জানি। ওকে, আমরা ইনস্টল নাও ক্লিক করব। প্লাগইন ইনস্টল করা খুবই সহজ, আপনারা এটা অলরেডি সবাই জানেন। ইনস্টলে ক্লিক করব, দেন অ্যাক্টিভেটে ক্লিক করব। এর পরের কাজ কি, পরের কাজ হচ্ছে আমরা সেটিংসে যাব এবং সেটিং করব, তাহলে আমাদের এটাও হয়ে যাবে। ওকে, প্রেস হিয়ার টু স্টার্ট। তাহলে আমরা এইমাত্র যেহেতু এই প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করলাম, যেহেতু এইমাত্র আমরা ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করলাম, আমাদের একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে আপডেট প্লাস সেটিংস। আমাদের সেটিংস করার জন্য বলছে আপডেট প্লাস ব্যাকআপ এন্ড রিস্টোর, প্রেস হিয়ার টু স্টার্ট, হচ্ছে আমরা এখানে ক্লিক করে স্টার্ট করার জন্য আমরা করি স্টার্ট, এখানে ক্লিক করে পরবর্তীতে আমরা সেটিংসে ক্লিক করে একটা কাজ করতে পারি। প্রবলেম,
আচ্ছা, আমরা ধাপে ধাপে যাবো। 1 2 3 4 5টা ট্যাব রয়েছে। এই ট্যাবগুলো আমরা সেটিং করলেই কাজ হয়ে যাবে। তো আমরা ব্যাকআপের জন্য মেইনলি যেগুলো, এগুলো নিয়ে একটু বিস্তারিত বলবো, বাকিগুলো আমাদের দরকার নেই তেমন একটা। ব্যাকআপ নাও, আমরা যদি এখন ব্যাকআপ নিতে চাই তাহলে যে ব্যাকআপ নাও যে বাটন, এখানে ক্লিক করব। আমাদের নোটিফিকেশন দিয়ে দেখাই দিচ্ছে যে আমাদের কি কি করতে হবে। আমরা একটু একটু যাই। এরপরে নিচে দেখেন এখানে। মোস্তাফিজ স্যার, জি স্যার। একটু স্যার, আজ আপনার স্ক্রিনটা আজকে একটু ছোট মিনিমাইজ করা কি একটু বড় করা যায়? আপনার এখান থেকে ডান পাশে টেনে ধরে বড় করেন। আমার এখানে ফুল স্ক্রিন দেওয়া স্যার। আচ্ছা, আপনি এখানে ফুল স্ক্রিন দেন। আমার এখানে আচ্ছা ঠিক আছে, দিয়েছি স্যার। ওকে, ঠিক আছে স্যার। আমি ভাবছিলাম যে এটা আপনার ওখানে। ঠিক আছে, জি হয়েছে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। এরপরে দেখেন যে আমরা প্রথম ব্যাকআপ থেকে সেটিংসে আমাদের কি বলছে। সেটিংসে দেখেন আমাদের কি করতে বলছে। আমাদের বলছে ফাইল ব্যাকআপ শিডিউল। ম্যানুয়ালি আমরা শিডিউল নিতে পারি। এখানে বলছে এন্ড রিটেন দিস মে শিডিউল ব্যাকআপ দুইটা। তারপর হচ্ছে ডাটাবেস ব্যাকআপ শিডিউল। এগুলো ক্লিক করে আমরা একটু পরে সেটআপ করব। এখন তাদের নোটিফিকেশন আমরা একটু দেখে নিচ্ছি সেটিং। এরপরে নেক্সট হচ্ছে আপডেট প্লাস বোল্ড। এখান থেকে তারা কি করছে বলছে যে ট্রাই আপডেট বোল্ড। এটা হচ্ছে পেইড ভার্সন। তাদের পেইড ভার্সন নেওয়ার জন্য বলছে। আমরা তো পেইড ভার্সন নিব না, এখানে আমরা ক্লিক করার দরকার নাই। আমরা নেক্সট, আরো নিচে চলে আসছে। এটা কোন মেনুর আন্ডারে? এটা সেটিংস এর আন্ডারেই। এখানে বলছে যে ইনক্লুডিং ইন ফাইলস ব্যাকআপ, প্লাগইন ব্যাকআপ নিতে পারবো, থিম ব্যাকআপ নিতে পারবো, তারপরে আপলোড যেগুলো করেছি এগুলোকে আমরা ব্যাকআপ নিতে পারবো। আমরা ইচ্ছা করলে এখানে আরো ফাইল অ্যাড করতে পারবো, দরকার নেই এত কিছু। তারপরে আমরা আবার নেক্সট দেই। এবার চলে আসছে লাস্টের দিকে এক্সপার্ট সেটিং এর নিচে দেখেন সেভ চেঞ্জ। আমরা যখন সেভ চেঞ্জে ক্লিক করবো তাহলে আমরা যে এডিটিং গুলো করছি সবগুলো ঠিকঠাক কাজ করবে। নেক্সট, কন্ট্রোল অল ইউর ব্যাকআপ ইন ওয়ান প্লেস। মানে বলছে সবকিছু এক জায়গা থেকে আমরা যদি চাই কন্ট্রোল করতে, তাহলে আমরা এই অপশনটা ইউজ করতে পারি। কানেক্ট দিস সাইট টু আপড্রাফট সেন্টার ক্লাউড। তাদের ক্লাউড থেকে করতে পারবো, এটা ঝামেলা, এগুলো দরকার নাই। তারপরে লাস্টে হচ্ছে প্রিমিয়াম এক্সটেনশন। আমরা এখান থেকে আমাদের যে আপডেট প্লাস রয়েছে সেটা প্রিমিয়াম করে ফেলতে পারি। ফিনিশ। আমাদের কিছু শিখিয়ে দিয়েছে এই প্লাগইনটা নিজে কি কি করতে হবে। তাহলে আমরা প্রথমে চলে যাই ব্যাকআপে। এখান থেকে আমরা ব্যাকআপ নিতে পারি। এখন কোনো ব্যাকআপ নিব না, আমরা ব্যাকআপ সেটআপ করব। এখানে দেখি আর কিছু আছে কিনা। তারপর হচ্ছে মাইগ্রেট বা ক্লোন, ক্রিয়েট এ টেম্পোরারি ক্লোন অন ইউর সার্ভার। আমাদের যে সার্ভারে যে তথ্যগুলো আছে এগুলো কপি করে ফেলতে পারবো, ক্লোন করে ফেলতে পারবো। নো নিড ইন দিস মোমেন্ট। এটা আমরা কিছু করবো না, আমরা সেটিংসে কাজ করবো। ওকে, তাহলে যে আমরা ব্যাকআপ নিব, কিভাবে ব্যাকআপ নিব? আমরা ম্যানুয়ালি নিব। এভরি 2 আওয়ার্স, মানে প্রতি 2 ঘন্টা পর পর ব্যাকআপ নিবে। এত ব্যাকআপ আমরা কোথায় রাখবো? দরকার নাই। এভরি 4 আওয়ার্স, 8 আওয়ার্স, 12 আওয়ার্স, প্রতি 12 ঘন্টা, অর্থাৎ দৈনিক একবার নিবে বা ডেইলি 12 ঘন্টা, আর ডেইলি হচ্ছে 24 ঘন্টা একবার নিবে। একবার নিলে 30 দিনে 30টা ব্যাকআপ হয়। তাও দরকার নাই, আমরা এত বেশি কাজ করি না। আর যারা হচ্ছে ঘন্টায় ঘন্টায় হচ্ছে পাবলিশ দিবে আর্টিকেল, তাদের জন্য ঠিক আছে, তারা ডেইলি ব্যাকআপ নিতে পারে বা আওয়ারলিও নিতে পারে। আমরা নরমালি উইকলি নিলে আমি মনে করি যথেষ্ট। আমরা উইকলি একটা ব্যাকআপ নিব। কয়টা ব্যাকআপ হচ্ছে আমাদের শিডিউলে থাকবে? আমরা 4টা নিব। তাহলে আমরা মাসে 4টা পাবো। তার মানে প্রতি সপ্তাহে একটা, মাসে 4টা। অর্থাৎ গত 30 দিনের মধ্যে যদি আমার সাইটে না ঢুকি এবং তারপর যদি দেখি যে কোনো একটা প্রবলেম হয়েছে, তাহলে 30 দিন আগের ব্যাকআপটা আমরা আবার আপলোড করে দিলে সাইট আগের মতো হয়ে যাবে। আমরা একই রকম করে দেই সবগুলাকেই। এটাকেও 4টা ব্যাকআপ। ওকে, এটা হইলো আমাদের। আমরা সেভ চেঞ্জ দিয়ে দেই নিচ থেকে, তাহলে আমাদের সেভ হচ্ছে। আবার আমাদের সেটিংসে নিয়ে আসছে। আমরা একটু নিচে যাই। তাহলে কি কি আমাদের ডিফল্ট দেওয়া আছে? প্লাগইন, থিম এবং আপলোড ফাইল যেগুলো করবো, আমাদের কন্টেন্ট, পেজ, ইমেজ সবকিছু হচ্ছে ব্যাকআপ নেবে। তাই থাক, আর নতুন কিছু দরকার নাই, ডিফল্ট যা আছে তাই থাকবে। তারপরে বলছে ইমেল, চেক দিস ইমেল বক্স টু হ্যাভ এ বেসিক রিপোর্ট সেন্ড। অর্থাৎ আমাদের ব্যাকআপের রিপোর্ট পাঠাবে, এর জন্য আমরা টিক দিয়ে দিলে ইমেলে পাঠাবে, দরকার নাই বারবার ইমেল যাওয়ার। আমরা সেটিংস এর পার্টটাও শেষ করলাম। এবার হচ্ছে অ্যাডভান্স টুল। এখানে গিয়ে দেখি আমরা কি কি
ডিফল্ট যা আছে তাই থাকবে, এগুলো সেটিংস করার দরকার নেই, আমাদের মূল ব্যাকআপটা আমরা করে ফেলেছি সেটিংস থেকে। প্রিমিয়ামে গিয়ে আমরা এটা হচ্ছে পেইড ভার্সন কিনতে পারি, তাও দরকার নাই। আচ্ছা